ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও শুরুতেই সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। ফ্রেন্ডস, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে সক্রিয় থাকা সাবমেরিনের তালিকা ও সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তাই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফ্রেন্ডস, বর্তমানে ভারতীয় নেভিতে দুই ধরনের সাবমেরিনের অস্তিত্ব আছে, যথা নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন ও ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিনের তালিকায় থাকা ব্যালিস্টিক মিসাইল ধরনের সাবমেরিন দুটি হল আইএনএস আরিহান্ত কোডনেম S2 ও আইএনএস আরিঘাত কোডনেম S3, যেগুলি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং ৬,০০০ টনস ওয়াটার ডিসপ্লেসমেন্টে সক্ষম। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনসের তালিকায় থাকা ১৬টি সাবমেরিনের মধ্যে কালভারি ক্লাসের অন্তর্গত অ্যাটাকিং ধরনের সাবমেরিনগুলির মধ্যে আছে আইএনএস কালভারি কোডনেম S21, আইএনএস খান্দেরি কোডনেম S22, আইএনএস কারাঞ্জ কোডনেম S23, আইএনএস ভাগির কোডনেম S25 এবং আইএনএস ভাগসির কোডনেম S26। এই মিসাইলগুলি ভারত ও ফ্রান্সের যৌথ প্রযুক্তিতে তৈরি এবং ১৮৫০ টনস ওয়াটার ডিসপ্লেসমেন্টে সক্ষম। সেই সঙ্গে শিশুমার ক্লাসের অন্তর্গত অ্যাটাকিং ধরনের সাবমেরিনগুলির মধ্যে আছে আইএনএস শিশুমার কোডনেম S44, আইএনএস সাঙ্কুশ কোডনেম S45, আইএনএস সালকি কোডনেম S46 এবং আইএনএস সাঙ্কুল কোডনেম S47। এই মিসাইলগুলি ওয়েস্ট জার্মানি ও ইন্ডিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এবং ১৮৫০ টনস ওয়াটার ডিসপ্লেসমেন্টে সক্ষম। তাছাড়াও সিন্ধু ঘোষ ক্লাসের অন্তর্গত ৭টি অ্যাটাকিং সাবমেরিন সক্রিয় আছে, যেগুলি হল আইএনএস সিন্ধু ঘোষ কোডনেম S55, আইএনএস সিন্ধুরাজ কোডনেম S57, আইএনএস সিন্ধু রত্ন কোডনেম S59, আইএনএস সিন্ধু কেশরী কোডনেম S60, আইএনএস সিন্ধু কীর্তি কোডনেম S61, আইএনএস সিন্ধু বিজয় কোডনেম S62, আইএনএস সিন্ধু অস্তর কোডনেম S65। এই মিসাইলগুলি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এবং ৩০৭৬ টন ওয়াটার ডিসপ্লেসমেন্টে সক্ষম। অর্থাৎ ফ্রেন্ডস, বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে সক্রিয় আছে মোট ১৮টি সাবমেরিন।